বিএনপি কর্মী আমিনুল হত্যার অভিযোগে পল্টন থানার মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালত। 3 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে সাবেক 2 সচিব নজিবুর রহমান ও আমিনুল খানকে। বিকেলে আসামিদের হাজির করে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে রিমান্ড দেন। কোর্ট এলাকায় আসামিদের উপর ডিম নিক্ষেপের পাশাপাশি এদিন সবুজবাগ এলাকার ছাত্রলীগ নেতাদের মারধর করেছেন বিএনপি কর্মীরা। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 2022 সালে বিএনপি কর্মী আমিনুলকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিকেলে আনা হয় আদালতে তোলার সময় ডিম ছোড়ে বিএনপি কর্মীরা। এ সময় সাবের হোসেনের বিরুদ্ধে দেয়া হয় স্লোগান। তার পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেছেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করেছিল সে, আরও ছিল নজিবুর রহমান। প্রত্যেককে 3 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। এদিন যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক জননিরাপত্তা সচিব আমিনুল খানকে সিএমএম কোর্টে আনা হয়। 10 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিচারক মাহবুবুল হক 3 দিন করে রিমান্ড দেন। 2022 সালে মামলা হয়েছে 2024 সালে এবং সাবের হোসেন চৌধুরী অফিসিয়ালি এবং কোনোভাবেই এই ঘটনার সাথে এবং এই মামলার সাথে এবং নির্দেশনা এবং জড়িত থাকার কোনো সুযোগ নেই এবং তাকে এই মামলায় রাজনৈতিকভাবে হয়রানির জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাপর অন্যান্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রিমান্ডে সুপ্রিম কোর্টের বিধি পালনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। বিএনপি নেতাকর্মীরা কোর্ট এলাকায় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের মারধর করে। আদালত এলাকায় ছিল কঠোর পুলিশি ও সেনা নিরাপত্তা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।